আমি মোহাম্মদ আমিনুর রহমান, আমার বিষয় ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা। আমি আজকে একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠনের থেকে ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমার ক্লাস শুরু হচ্ছে এখন। আমরা আজকে পড়াবো এক মালিকানার সংগঠন। তো এক মালিকানার সংগঠন ক্লাস নেওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যবসায়টা কি। ব্যবসায় প্রথমে আমাকে ব্যবসার সম্পর্কে জানতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য সেবাকর্ম ও মতাদর্শ উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসায় বলা হয়। আমি আবার বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবাকর্ম মতাদর্শ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলা হয়। এখানে তিনটা বিষয় লক্ষণীয় বলা হয়েছে। মুনাফা, দুই বলা হয়েছে বৈধ অর্থনৈতিক, বৈধ, আরেকটা বিষয় বলা আছে অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে প্রথম আছে মুনাফা অর্জন। মুনাফাটা কি? অর্থাৎ ব্যবসায় হইতে হলে তাকে অবশ্যই মুনাফা অর্জনের লক্ষ্যেই করতে হবে। যেখানে যে কর্মকাণ্ডে মুনাফা অর্জন নাই সেটাকে ব্যবসা বলা যাবে না। দুই নম্বর বলা আছে বৈধ কার্যকর্ম, অর্থাৎ বাংলাদেশে মদের ব্যবসাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন যদি কেউ এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু আছে, মদের ব্যবসা করে, তাহলে সেটা বৈধ নয়। চোরা কারবারি, যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, মুনাফা অর্জন রয়েছে, পরিশ্রম রয়েছে, এটাকে ব্যবসা বলতে পারি না। এটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থাৎ আমরা যাই করি না কেন সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড তার সাথে জড়িত থাকতে হবে। এখন ধরা যাক মা তার সন্তানকে আদর করেন, বোন তার ছোট ভাইকে আদর করেন, এটা ব্যবসায় নয়, কেননা এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অনুপস্থিত। আবার এই কর্মকাণ্ডটা যদি কোনো নার্স মেডিকেলে বা কোনো ক্লিনিকে সেবা দেয়, তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে। কেন বলা যাবে? কারণ উনি এই কাজ করার পরিপ্রেক্ষিতে উনি একটা বেতন বা মাইনে বা পারিশ্রমিক রয়েছে। তাহলে আমরা বুঝলাম মুনাফা, বৈধ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যার মধ্যে জড়িত আছে সেটাকে ব্যবসা বলা যাবে। এরপর আমরা দেখব এক মালিকানার সংগঠন। এক মালিকানা সংগঠন, এখানে আমরা নাম থেকে বুঝতে পারছি যে এক মালিক সংগঠন কি। এক মালিকানা অর্থাৎ একজন ব্যক্তির মালিকানায়। সংগঠন সংখ্যা আমরা বললাম, তাহলে যে ব্যবসায় একজন মালিকের দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে সেটাকে আমরা এক মালিকানা সংগঠন বলতে পারি। এখানে একজন মালিক ব্যবসার যাবতীয় অর্থনৈতিক অর্থাৎ মূলধন সরবরাহ করবেন, সমস্ত মুনাফা তিনি ভোগ করবেন এবং ব্যবসার যে ঝুঁকিটা আছে তিনি একাই তা গ্রহণ করবেন। এরকম যদি কোনো ব্যবসায় পাওয়া যায় তাহলে সেটাকে আমরাকে এক মালিকানা সংগঠন বলতে পারি। এক মালিকানা সংগঠন বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য আমরা দেখব। বৈশিষ্ট্য, অর্থাৎ এক মালিকানা সংগঠনের বৈশিষ্ট্য। এক মালিকানা সংগঠনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে থেকে আমরা কিছু বৈশিষ্ট্য আজকে আলোচনা করব। প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য যেটা, সে হচ্ছে সহজ গঠন প্রণালী। সহজ গঠন প্রণালী। এক মালিকানা সংগঠনের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য যেটা আছে সহজ গঠন প্রণালী, অর্থাৎ এক মালিকানা সংগঠন গঠন করা অত্যন্ত সহজ। কেন সহজ? যে কোনো ব্যক্তি তার বাড়িতে, কোনো রাস্তার মোড়ে, বাজারের এক পাশে, পুকুরের ধারে, নদীর কিনারায়
খেয়াঘাটে ইত্যাদি জায়গায় স্বল্প মূলধন নিয়ে ইচ্ছা করলেই সে একটা পানের দোকান, বিড়ির দোকান, মুদির দোকান, চায়ের দোকান করতে পারে। তাহলে এই সংগঠন গঠন করা অত্যন্ত সহজ। এইটা এক মালিকানা সংগঠনের একটা বৈশিষ্ট্য। 2, একক মালিকানা। এক মালিকানা সংগঠনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা, অর্থাৎ এই সংগঠনে মালিক একজন মাত্র ব্যক্তি, অর্থাৎ তিনি সকল ক্ষেত্রে একাই সিদ্ধান্ত নেবেন, সমস্ত মুনাফা ভোগ করবেন এবং সমস্ত ঝুঁকিও তিনি একাই বহন করবেন। 3, প্রাচীন ও সার্বজনীন। প্রাচীন ও সার্বজনীন। সুদূর প্রাচীন কাল থেকেই এক মালিকানা ব্যবসায় বিভিন্ন দেশে সহ বাংলাদেশেও তার কার্যকলাপ করে আসছে এবং এটা সার্বজনীন, অর্থাৎ সবার ক্ষেত্রে প্রয়োজন। কেননা আমরা বৃহত্তম ব্যবসা করতে পারি, বৃহৎ পণ্য ভোগ করতে পারি, কিন্তু এক মালিকানা যে ব্যবসা সেইটা যে সুবিধা আমাদের দেয়, সেখান থেকে সুবিধাগুলো আমরা পাই, যে তাদের সেবাগুলো পাই, এটা অন্য কোনো ব্যবসা থেকে আমরা পেতে পারি না। আমার এখন একটা ডিমের প্রয়োজন, আমি নিশ্চয়ই আমার বাড়ি থেকে 5 কিলো দূরে বড় কোনো বাজার থেকে শহর থেকে কিনবো না। এইটা আমার হাতের কাছে, আমার বাড়ির পাশেই আমার প্রতিবেশী ছোট্ট একটা দোকান দিয়েছে, সেখানে ডিম বিক্রি করেন, আমি সেখান থেকে একটা ডিম নিয়ে আসবো। তাহলে এই সুবিধা অন্য কোনো সংগঠনে আমরা পেতে পারি না। এই জন্য বলছে এটা প্রাচীন এবং সার্বজনীন। আমার একটা চা খাওয়া দরকার, আমি 3 কিলো হেঁটে গিয়ে চা খাবো না, আমার বাড়ির কাছ থেকে আমার খুব নিকটে যেখানে চায়ের দোকান পাবো সেখানে বসে আমি একটা চা খাবো। এই যে বলা আছে প্রাচীন ও সার্বজনীন। স্বল্প মূলধন। এক মালিকানা ব্যবসায় এমন একটা ব্যবসায় যেটি অত্যন্ত কম পুঁজি নিয়ে গঠন করা যায়, যা অন্যান্য কোনো ব্যবসায় সম্ভব নয়। এক মালিকানা ব্যবসায় যদি কেউ ইচ্ছা করে তাহলে 2-1,000 টাকা দিয়ে কিছু পান, সিগারেট, বিড়ি, কিছু সুপারি ইত্যাদি নিয়ে এসে একটা ছোট্ট পরিসরে বাজারে যে কোনো কোনায় কিংবা ফেরি করে সে বিক্রি করতে পারে। এই যে বলা আছে স্বল্প মূলধন নিয়ে ব্যবসা করা সম্ভব, অন্য কোনো ব্যবসা ক্ষেত্রে এটা সম্ভব নয়। ক্ষুদ্রায়তন। এক মালিকের ব্যবসার একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্রায়তন, অর্থাৎ স্বল্প জায়গা নিয়ে কম জায়গা নিয়ে ব্যবসা করা যায়। এই জায়গার জন্য কোনো জায়গার বরাদ্দ দরকার নেই। আজকে বাজারে এক কর্নারে আসি, কালকে আরেক কর্নারে চলে যাব। আমার এইখানে সমস্যা আছে, আমি পাশে আরেকটি বাজারে চলে যাব। আমার এই মোড়ে সমস্যা আছে, আরেকটা মোড়ে রাস্তার কাছে চলে যাব। ফলে এই ক্ষুদ্রায়তন ব্যবসার জন্য তেমন কোনো আয়তন প্রয়োজন হয় না, যা ব্যবসায় করতে তার কষ্ট হবে। 6, একক কর্তৃত্ব। এক মালিকানা ব্যবসার একটা বৈশিষ্ট্য হচ্ছে একক কর্তৃত্ব, অর্থাৎ এইখানে পরিবারের সদস্যদের নিয়ে একজন ব্যক্তির মালিকানায় একক কর্তৃত্বে এই ব্যবসাটা করা হয়। এইখানে দ্বিতীয় তৃতীয় কোনো অংশীদার প্রয়োজন হয় না, বিধায় সমস্ত কর্তৃত্ব মালিকের উপরই বর্তায় এবং মালিক এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারেন। 7, অসীম দায়। এক মালিকানা একটা বড় বৈশিষ্ট্য আছে, দায়টা অসীম। সংজ্ঞাতে বলা হয়েছে সমস্ত মুনাফা যেমন তিনি ভোগ করবেন, তেমন সমস্ত লোকসান, সমস্ত ক্ষতি, দায় মালিকের একাই। এইখানে তিনি তার দায়টাকে অন্যের উপর বর্তাতে পারেন না, তিনি তার লোকসানটাকে অপরের সাথে ভাগাভাগি করতে পারেন না, তিনি তার কষ্টটাও ভাগ করতে পারেন না, বিধায় এক মালিকানা ব্যবসায়ের দায়টা অসীম। পৃথক সত্তাহীনতা। এক মালিকানা ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই, অর্থাৎ মালিক আজকে দোকানে নেই, ব্যবসা বন্ধ। মালিক 5 দিন পরে আসবে, 5 দিন পরে থেকে ব্যবসা শুরু হবে, অর্থাৎ এইখানে তার কোনো সত্তা নেই। নিজেই সত্তা, নিজে যখন উপস্থিত থাকবেন তখনই ব্যবসা চালু থাকবে। অর্থাৎ তার যেখানে গমন করবেন
অনুপস্থিত থাকলে ব্যবসা আর চলবে না। এই যে বলা আছে পৃথক সত্তাহীনতা। নিজস্ব ব্যবস্থাপনা, এক মালিকানের ব্যবস্থাপনা মালিকের একার। সংজ্ঞাতে বলেছিলাম এক মালিকানাদের একজন ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানার ব্যবসা বলা হয়। যেহেতু মালিক নিজে এখানে মালিক, অন্য কোনো অংশীদার নাই, বিধায় ব্যবস্থাপনা তাকে নিজেকে করতে হয়। একক সিদ্ধান্ত, এক মালিকের বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হচ্ছে একক সিদ্ধান্ত, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত মালিক একাই নিতে পারেন। ইচ্ছা করলে সে ব্যবসা বন্ধ করতে পারেন, ইচ্ছা করলে সে ব্যবসা প্রস্তুত করতে পারেন, ইচ্ছা করলে সে ব্যবসা আইটেম বাড়াইতে পারেন, ইচ্ছা করলে কমাতে পারেন, যার বলা আছে একক সিদ্ধান্ত। লাস্ট পয়েন্ট হচ্ছে বিলোপ সাধন। এক মালিকানা ব্যবসা যেমন মালিকের একক মালিকানা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, তেমন মালিক ইচ্ছা করলেই কোনো বিনা নোটিশে কাউকে না বলেই, কারোর সাথে আলাপ আলোচনা না করেই ব্যবসা সে বন্ধ করে দিতে পারতে, অর্থাৎ বিলোপ সাধন ঘটাতে পারে। এই হলো একক মালিকানার বৈশিষ্ট্যগুলো। আমরা আগামী ক্লাসে অন্য এই অধ্যায়ের অন্যান্য বিষয়গুলো দেখব। আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।